এত সুন্দর আইবড় এমএলএ দেখিনি। তোর ভাবের দিকে বেশি নজর দিস না। বাবা, ভাবি মানে? যেটা ভাবছিস এটা কিছুই হবে না। ভালো আছেন? আই লাভ ইউ। তোর কি মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস জানিস? পাবলিক প্লেস বলে তুই বেঁচে গেলি। এর জন্যই তো সাহস পেলাম। তবে আপনি কিন্তু সেই দেখতে। তোকে না? তোমাকে না সেই লাগছে। ম্যাডাম, এই উত্তেজিত হবেন না, এটা পাবলিক প্লেস, তোমার সামনে ভোট। এইবার ভোটটা আমাকেই দেবেন। তোমাকে তো মন প্রাণ সবই দিয়েছি সোনা, ভোট তো ছোট জিনিস। দাঁড়ান ম্যাডাম, একটা ছবি তুলে নি। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। শালা নিজেও মরবে, আমাকেও মারবে। ম্যাডাম হাতটা কাঁধে রাখুন। ম্যাডাম, যা বলছে তাই করেন, এই একটা ছবি তো। তোকে আমি দেখে নেব। ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না, এই একটু শান্ত হন। কি করে শান্ত হবো? ওর এত বড় সাহস, ও আমাকে আই লাভ ইউ বলে। ম্যাডাম, এইদিকে দেখুন, এমএলএ ম্যাডাম হঠাৎ করে আপনার কলা ধরলো কেন? দেখুন, ভালোবাসার মধ্যে এরকম টুকটাক ঝামেলা হতেই পারে। এখন আপনি যদি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলেন তাহলে আপনার সামনে রাগ করবে না? মানে? আমরা দুজনকে 7 বছর থেকে ভালোবাসি। কি? হ্যাঁ, কাল আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে। আমি এতে কিছু মনে করি না। আসলে আমাকে অনেক ভালোবাসে তো। ভালোবাসার মাঝখানে একটু আধটু শাসন করার অধিকার সবার আছে। এই দেখো, ওর নাম করতে না করতেই কল চলে এসেছে। হ্যাঁ জান, তোমার ব্যাপারেই কথা বলছিলাম। সরি সোনা, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ভোট বেরোলেই আমরা দার্জিলিং ঘুরতে যাবো। আমি ওকে কখন কল করলাম? আপনারা দেখতেই পাচ্ছেন, এত বড় এমএলএ হয়েও একটা সাধারণ ছেলেকে 7 বছর ধরে ভালোবেসে যাচ্ছেন, মিস্তুহি না। তুমি তাড়াতাড়ি ওর হাত পা ভেঙে আমার সামনে নিয়ে আসতে বলো। চল। কলার ছাড়। কলা ছাড়বে মানে? চল। চলো না ভাই, এমএলএ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে। সেটা আগে বলবি তো। এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল? তুমি একবার ফোন করলে তো আমি ছুটে চলে আসতাম। বন্ধ কর তোর নাটক। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তোর সাথে আমার 7 বছরের রিলেশন, আমাদের মধ্যে মানবিমান চলছে, তাহলে তুই এগুলো কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে? কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, উকিল হব, কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর এক এমএলএর হাজবেন্ড হব। বাহ, খুব সুন্দর। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না? দেখো, তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। জানো এর পরিণতি কি হতে পারে? চুপ। যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, সর্বপ্রথম তোকে কাজ করবো। তুই কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছিস। শান্ত হতো, দেখি মোবাইলটা। নাম্বারটা সেভ করে দিলাম, যখন মন চাইবে কল করো। টাটা। এটা আমার আর সহ্য হচ্ছে না, তুমি তাড়াতাড়ি ড্যাডিকে ফোন করো। আজকের বিশেষ খবর, হোম মিনিস্টার স্বয়ং দিল্লি থেকে নবাবগঞ্জে আসছে। তিনি যে কি কারণে আসছেন সেটাই আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নিই। স্যার, আপনি যে এতদিন পর হঠাৎ করে নবাবগঞ্জে ফিরছেন, তার বিশেষ কারণটা জানতে পারি? আমার সেখানে কিছু কাজ আছে, তার জন্যই আমি ওখানে যাচ্ছি। প্ল্যান সাকসেস। দেখ আগুন, তুই এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসেছিস, তুই এইসব কেন করছিস বলতো? সময় হোক সব জানতে পারবো।